প্রিয় বন্ধুরা, আমরা আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। খিচুড়ি ভুনা। বৃষ্টির দিনে খিচুড়ি ভুনা ভালোই লাগে, তবুও আজকে আমরা খিচুড়ি রান্না করব। এখানে আমাদের বাড়ির যতটুকু চাউল লাগে সবার জন্য ততটুকু পরিমাণ মেলে ভাঙানো চাউল নিয়েছি। এখন দিব মসুরের ডাউল, এখন দিয়ে দেব পরিমাণ মতো কালার চাউল। বন্ধুরা, এগুলো মিক্স করে পানি দিয়ে সুন্দর করে ধুতে হবে, তারপর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন আমার চাউলটা ধোয়া হয়ে গেছে। এখন এর ভিতর প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিব। জিরে বাটা, সস বাটা, জিরে বাটা, সস বাটা দিয়ে দেব। বন্ধুরা, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার দিব মরিচের গুঁড়ো স্বাদ মতো। এবার দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এবার দিব রসুন। পেঁয়াজ রসুন যত বেশি দেওয়া যাবে ততই খাবারের টেস্টটা, খিচুড়ির টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ, একদম কুচি করে কাটি নাই, একটু মোটা মোটা। বন্ধুরা, এবার দিব চলা, তেজপাতা এবং কিছু ফল ছেঁচে দিয়েছি। প্রিয় দর্শক, একটু স্মেলের জন্য জিরা দিব, কাঁচা জিরা ছিটিয়ে দিব। বন্ধুরা, এবার দিব রাঁধুনি মাংসের মশলা, টেস্ট হয় যেন তাই। বন্ধুরা, এখন দিব তেল। এটা হলো সয়াবিন তেল। সয়াবিন তেলের পাশাপাশি একটু দিব সরিষার তেল, তাহলে টেস্টটা একটু ভালো হবে। প্রিয় বন্ধুরা, এখন এগুলো একত্রে মাখিয়ে নেব। বন্ধুরা, এখন এটা মাখানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ, কয়েক টুকরা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, এখন চলে এসেছি বন্ধুরা, এখন চুলায় দিয়ে দিছি, মাটির চুলায় রান্না করব। এখন পানি দিয়ে দেবো সুন্দর করে পরিমাণ মতো। বন্ধুরা, এটা বারবার নেড়ে দেবো খিচুড়ি।
বন্ধুরা এখন ঢেকে দিলাম। মাটির চুলায় রান্না করছি, 20 মিনিট জাল দিব, তারপরে ঢাকনা খুলবো। বন্ধুরা এখন আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা এখন নাড়ি দেওয়া হচ্ছে। আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। ইয়ামি হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং বাসায় রান্না করবেন, আর আমার পেজটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।